আমরা প্রথমে কোমরের এই জায়গাটা কেটে নেব, এটাকে বলে কোমরপট্টি। আমরা প্রথমে কোমরপট্টি কেটে নেব, এই জন্য আমরা প্রথমে কাপড়টি ফেলে নেব। প্রথমে আমরা কাপড়টি 2 ভাঁজে ফেলে নেব। কাপড়টি 2 ভাঁজে ফেলা হয়ে গেলে এবার আমরা 5 ইঞ্চি পরিমাণে একটি দাগ কেটে নেব। স্ট্রেট দাগ দেওয়া হয়ে গেলে আমরা দাগের বাইর থেকে কাপড়টি কাট করে নেব। এটি আমরা কোমরের জন্য কাপড় কাট করছি। কাপড়টি কাট করা হয়ে গেলে এই কাপড়টি আমরা সাইডে, আমরা এখন কোমরপট্টিটি কাট করলাম। আমরা এখন কাট করব, আমরা নিচের এই অংশটি আমরা এখন কাট করব। আমরা এই সাইড থেকে ধরে এই সাইডে 6 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব এবং এই সাইড থেকে ধরে এই সাইডে 6 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। এখন এই দাগ থেকে এই দাগটিকে সমান্তরালভাবে মিলিয়ে দেব। এখানে 4 পাটে কাপড় আছে, এখানে 4 পাটে কাপড় আছে। কাপড়টি কাটার পর 8টা কাপড় হবে, এখানে 4টা এবং এখানে 4টা। আপনার কোমরের মাপ যা হবে সেইটিকে 8 ভাগ করে হাফ ইঞ্চি করে বেশি কাপড় নিয়ে কাপড়টিকে কাট করবেন। এখন আমরা কাপড়টিকে কাট করে নেব। কাপড়টি কাট করা হয়ে গেলে এবার আমরা কাপড়টি সরিয়ে নেব। কাপড়টি সরানোর পর এখন আমরা ফিতার জন্য কাপড় কেটে নেব। এখানে 2 ভাঁজে কাপড় আছে, কাপড়টিকে আমরা 1.5 ইঞ্চি, এই যে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড়টি আমরা কেটে নেব। দেড় ইঞ্চি পরিমাণে কাপড়টি আমরা কেটে নেব। একটি কাপড় কাটবো না, আমরা 2টি কাপড় কাটবো ফিতার জন্য। আপনার যত পরিমাণে তো ফিতাটা প্রয়োজন ততক্ষণ পরিমাণে আপনারা কাপড়টি কাট করে নেবেন। আমরা এখন আর দাগ দেবো না, এটার পর ফেলে সুন্দর করে কাপড়টি কাট করে নেব এইভাবে। এখন আমাদের ফিতার কাপড়টি কাট করা শেষ। আমরা কোমরের জন্য কাপড় কাট করেছিলাম 5 ইঞ্চি করে। আমরা কোমরের জন্য কাপড় কাট করেছিলাম 5 ইঞ্চি করে। আপনাদের কোমরের কাপড় এইভাবে সেলাই দেওয়ার সময় যদি একটু কম পড়ে যায় তাহলে আপনারা এখান থেকে কাপড়টি এইভাবে মিল করে যতখানি পরিমাণে আপনাদের কাপড়টি প্রয়োজন হবে অতখানি পরিমাণে আপনারা কাপড়টি কাট করে নিতে পারেন। আমার প্রয়োজন নেই, এই জন্য আমি কাট করলাম না। অথবা আপনি এইভাবেও কাট করতে পারেন অথবা আপনি এইভাবেও কাট করতে পারেন। আপনার যতটুকু পরিমাণে আপনার কাপড় প্রয়োজন ততটুকু পরিমাণে আপনি কাপড়টি কাট করে নিতে পারেন। এবার আমরা সেলাইয়ের দিকে যাব।